এটা একটু উঁচুতে রাখ, উঁচু কিছু। নমস্কার। শুরু করব কিনা আমাকে একটু জানালে খুব ভালো হয়। ওকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পিউ হালদারাস। জাগরণ দেওয়াল পত্রিকার সমস্ত অ্যাডমিন, মডারেটর আর সদস্যদের জানাই আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা জানি একটা গ্রুপ মানে একটা পরিবার, আর আমরা সবাই এই একই পরিবারের সদস্য। এই পরিবারে আমায় আমন্ত্রণ জানিয়েছিল ঝিলিক মুখার্জি গোস্বামী। ওর ডাকে সাড়া দিয়েছিলাম। খুব বেশি দিন হয়নি আমি এই গ্রুপে জয়েন করেছি। তো কাল যখন আমাকে ঝিলিক বলল যে এই জাগরণ দেওয়াল পত্রিকায় আমাকে লাইভ করতে হবে, ভীষণ ভালো লাগলো। আজ এত সুন্দর একটা সন্ধে উপহার দেওয়ার জন্য এই পরিবারকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিনেও এই পরিবারের সঙ্গে আমি থাকতে চাই। তো আমি সাহিত্যের জগতে খুব বেশি দিন আসিনি। প্রথম গল্প লেখা শুরু করি। আমার মূল স্ট্রিম হচ্ছে আমি গান করতাম। সাহিত্যের জগতে এসেছি বেশ কিছুদিন হলো। প্রথম গল্প লেখা শুরু করেছিলাম আমি নবনীতা সইয়ের অনুপ্রেরণায়। তারপর থেকে এই গল্প লেখার পথ চলা শুরু। এখন কিছু কিছু কবিতাও লিখি আমি। কবিতা লিখব তো কোনোদিনও আমি ভাবিনি, কারণ কবিতা লিখতে গেলে তার প্রচুর ভাষার দরকার, তার একটা ছন্দ, তার একটা মিল, যার জন্য আমি কোনোদিনও ভাবিনি যে কবিতা লিখব। সেই কবিতাও আমি একদিন লিখে ফেললাম। কবি শৈলেন মণ্ডলের অনুপ্রেরণায়। বলতে গেলে এক প্রকার জোর করেই আমাকে দিয়ে কবিতাটা লিখিয়েছিলেন। তো একটা দুটো কবিতা লেখার পর এখন বেশ ভালোই লাগে কবিতা লিখতে। অল্পর ওপর দিয়ে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো আজ আমি আমার কিছু গান, কিছু কবিতা, অন্যান্য কবিদের কিছু কবিতা আমি পাঠ করে শোনাবো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। যারা আমার সঙ্গে আছো, ইয়াসমিনা পারভিন, হ্যাঁ নমস্কার বোন, শুভ সন্ধ্যা।
আজকে যেহেতু পুজো এসে গেছে, আমি একটা আমার লেখা কবিতা দিয়ে আমি আজকের আমার অনুষ্ঠান শুরু করছি। কবিতার নাম আগমনী, কবি পিউ হালদারাস। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শরৎ এলো ঘুরে, মাঝে আসার সময় হলো। আকাশে বাতাসে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধ্বনিত হয়েছে আগমনীর সুর। মুখরিত হয়েছে আকাশ বাতাস, কাশের বনে দোলা লেগেছে কাশফুলের, শিউলির ডালে ফুটে রয়েছে শিউলি। আর কচিকাচার দল আঁচল ভরে কুড়িয়ে নিচ্ছে শিউলি ফুল। তারা গান ধরেছে, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। গানের ছন্দে ছন্দে তারা দাওয়ায় বসে বসে মালা গাঁথে। মাঝে আসছে ঘরে তাদের, মনে লেগেছে আনন্দের দোলা। কুমোরপাড়ায় চলছে মায়ের সাজ, গয়না পরে শাড়ি পরে খুশিতে ঝলমল করছে মায়ের মুখ। আনন্দ তাই দিকে দিকে মুখর হলো আজ, বনে বনে ওরে তোমার শিউলি ফুলের সাজ। মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হলো। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন। সকল বিষাদ সকল অন্ধকার দূর করে এসো মা তোমার ঘরে তুমি। জাগো মা, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মায়ের আগমনী। জাগো জাগো মা, তুমি জাগো। প্রিয় বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আচ্ছা, আমি এবার একটা আমার গান করছি, একটা আগমনী গান দিয়ে শুরু করছি। বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিন মন। বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণা সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো রে ভুবন,
উঠে গাহি তোমারি বন্ধন, মাতল যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। এবার আবার ফিরে আসি একটা কবিতায়, আমার লেখা কবিতা, যেটা আমি একদম প্রথম লিখেছিলাম আমার কবিতা। তখন আমি জানতাম না যে আমি কবিতা লিখব কোনো দিন। কবিতার নাম কবিতাটা ঠিক আসে না, কবি পিউ হালদার। কবিতাটা ঠিক আমার আসে না, ছন্দ কাব্যটা আমি ঠিক বুঝি না। বুঝি অন্তরের ভালোবাসা, প্রেম, আবেগ, কামনা, বাসনা। তোমার ভালোবাসার ছোঁয়ায় জুগেছে মনের সাহস। লিখতে বসেছি আমি কবিতা, জানি না পারবো কি না। তুমি তো আমার অভ্যাস, মনে জোগাও সাহসের সঞ্চার। নই আমি কবি, নই বা কোনো বড় লেখিকা, হতে পারবো না আর কখনো কারোর প্রেমিকা। তবু ভালোবেসে যাব দূর থেকে, প্রতিক্ষণে প্রতিপলে। জানবো তুমি আছো আমারই মনের অন্তরালে। এটুকুই অনুরোধ, থেকো মোর পাশে, প্রতিটা মুহূর্তে নিঃশব্দে নীরবে। এইটাই আমি প্রথম লিখেছিলাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো লাগছে আমার প্রোগ্রাম। আমি চেষ্টা করব তোমাদের সন্ধ্যেটা একটু ভালোভাবে উপহার দিতে। এখন আমি যে কবিতাটা পাঠ করব, জাগরণ দেওয়াল পত্রিকার একজন সদস্যা ইয়াসমিন পারভিনের কবিতা। কবিতা ঝুড়ো সময়, কবি ইয়াসমিন পারভিন। ক্যালেন্ডারের পাতা আজকাল বড় বেশি আমার দিকে আঙুল তোলে, বারবার জানতে চায় পরিযায়ী জীবনের কথা। অভিযোগ তোলে ঝরে যাওয়া সময় কথায়। খুব বেশি উত্তর তো দিতে পারি না, তার চেয়ে বিবর্ণ চোখটাতে এক কোমর জল নামাই। ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে তাতে নৌকা ভাসাই, লুফোলুফি করে মৌতাতে মাতাই। রোদেলা ওমে পিঠ সেঁকে আজকাল খুব আরাম পাই। বুকের মৌসিনরামে যখন একটু একটু করে মেঘ ঘনায়, ধার্মিক না হতে চাওয়া দিনগুলো যখন সরীসৃপের মতো বুক হেঁচড়ে বেড়ায়, ক্যালেন্ডারের পাতা দগদগে ক্ষত বিক্ষত রক্তক্ষরিত ক্রস চিহ্নগুলো যখন খুব বেশি ব্যগ্র হয়ে প্রশ্ন করে, যা যাওয়ার তা তো গেছে, কিন্তু আগন্তুককে কেন ঝরে পড়তে দিলি ঝুড়ো বালির মতো সময়ের খাতায়। খুব বেশি তো উত্তর দিতে পারি না, শুধু গলার ধারের কষ্টটা ছটফট করে বলতে চেয়েও বলতে পারে না। ঝরে পড়তে তো দিইনি, দেখো দেখো ওই তো লেগে আছি বিভক্তি চিহ্নের মতো বুকের পাশটাতে, কখনো বা উদ্ভট বিস্ময় চিহ্ন হয়ে। কিন্তু কিছুই তো বলা হয়ে ওঠে না।
শুধু ক্রস চিহ্নের গায়ে ঠোঁট ছোঁয়াই, বিবর্ণ চোখের এক কোমর জলে নিজেই নিজের দুঃখ সাঁতরাই। কি অপূর্ব, কি অপূর্ব লিখেছ, কি কথা, অপূর্ব। এটা বোধহয় তোমার জন্য সারপ্রাইজ ছিল। আচ্ছা, এবার আর একটা গানে ফিরে যাই। ইয়াসমিনের কবিতা রেশ ধরেই আমি একটা গান করছি, রবীন্দ্রসঙ্গীত। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে